ইমানদার ইমানের প্রথম নম্বর পরিচয় হইল ওয়াজিলাত কুলুবুহুম। যখন ইমানদারের সামনে আল্লাহ তাআলার বড়ত্বর আলোচনা হবে, আল্লাহ তাআলার কথা আলোচনা হবে, আল্লাহ তাআলার কি হবে আলোচনা হবে। ইমানদারের সামনে যখন রব্বুল আলামিনের কথা আলোচনা হবে, রব্বুল আলামিনের বড়ত্বর আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে, আর ইমানদারের কলব দরফর দরফর করতে থাকবে। তাহলে বুঝবা তোমার ইমানের মধ্যে কি নাই, বেজার নাই। আম্মা জান আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সাথে কথা বলতেছেন। কার সাথে? আমাদের নবীর সাথে কথা বলতেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা চলতেছে, হঠাৎ ওইদিকে মসজিদে নববীতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাকি মসজিদে নববী থেকে হযরতে বেলাল হাবশী আযান দেওয়া শুরু করলেন, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বন্ধ করে দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় দেখতেছে, আল্লাহর হাবিবের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত। এবার আল্লাহর নবীর সাথে কথা বলার জন্য চেষ্টা করতে আছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী কি বলেন না? কোনো কথা বলেন না। বলতে আছে, এক পর্যায়ে ফিরে অনেক কথা বলার পর আল্লাহর নবী বলছে, তুমি কে? বলে, আনা আয়েশা, আমি তো আয়েশা। আল্লাহর নবী বলে, মান আয়েশা, আমি আয়েশাকে চিনি না। আমি কি আয়েশাকে চিনি না। বলে, বিনতে আবু বকর, আপনি আয়েশাকে চিনেন না? আয়েশা হচ্ছে আবু বকরের বেটি। কার বেটি? বলে, মান আবু বকর, আমি আবু বকরকে চিনি না। এভাবে বাবার পরিচয় দিলেন। আল্লাহর নবী বলছে, আমি আয়েশাকে চিনি না, বাবাকে চিনি না। দাদার পরিচয় দিলেন, আবি ইবনে কুহাফা, দাদার পরিচয় দিলেন, দাদাকে চিনলেন না। এভাবে নিজের পরিচয় দিলে আল্লাহর নবী বলছে, আমি তোমাকে চিনি না। বাবার পরিচয় দিলেন, বলছেন আমি চিনি না। দাদার পরিচয় দিয়েছেন, বলছেন আমি চিনি না। এক পর্যায়ে আল্লাহর হাবিবের সাথে কথা কাটাকাটি চলতে আছে। এমত অবস্থা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবা উপস্থিত। কে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যখন দেখতেছে আল্লাহর নবীর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা চলতেছে, বাবারে দেখার পর মেয়ে এবার একটু সাহস পাইলো। কি পাইলো? একটু শক্তি পাইলো। মেয়েরা, অধিকাংশ মেয়েরা দেখবেন বাবাকে পাইলে একটু কি পায়? যত দুর্বল থাকো, বাবাকে পাইলে একটু শক্তি পায়, অন্যরকম একটু বাপ মূর্তি থাকে। যখন নাকি বাবাকে দেখছে, বাবাকে দেখার পর এবার আল্লাহর নবী কথা বলতেছে, বাবা, আল্লাহর নবী এখন আমাকে আর চেনে না। আল্লাহর নবী এখন আর আমাকে চিনে না। আপনার পরিচয় দিলাম, আপনাকে চিনে না। দাদার পরিচয় দিলাম, দাদাকে চিনে না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা বুঝতে পারছেন। ও আয়েশা, তুমি আর কথা বাড়ায়ো না। তুমি কি জানো না ওইদিকে মসজিদ নববীতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে আছে। যেখানে আল্লাহর বড়ত্বর কথা চলতে আছে, সেখানে তোমার সাথে কিসের কথা চলবে? যেখানে মসজিদ নববীতে আযান চলতে আছে, সেখানে তো আল্লাহর কথাই চলবে। কার কথা? এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইমানদার ইমানের প্রথম নম্বর পরিচয় হলো যখন ইমানদারের সামনে ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের সামনে যখন রব্বুল আলামিনের বড়ত্বর আলোচনা চলবে, যখন মসজিদে আযান হবে, তখন ইমানদার আর কখনো দুনিয়ার কাজে করতে পারে না, দুনিয়ার কাজে আর ব্যস্ত হইতে পারে না। ইমানদার সাথে সাথে রব্বুল আলামিনের কাজে দৌড়াবে। এটাই তো নাকি? এখন আমরা আযান দিলে দৌড়াই কোথায়? মসজিদে যাইনি। আরে আল্লাহ, ফজর সময় দুইজন ইমাম মসজিদ অধিকাংশ জায়গায় আঙ্গু হুজুরে কইতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী মাড়ামুড়া হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুরে তো অনেক মসজিদে ইমামতি করছেন, এলাকা আছে, কইতে পারে সকালবেলা মসজিদে কয়জন হয়, ঠিক না? দেখেন, আল্লাহর নবী যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন, আর মসজিদে নববীতে আযান দেওয়ার পর আর আয়েশাকে চিনেন না, দাদার পরিচয় দিলেন চিনলেন না, বাবার পরিচয় দিয়েছেন চিনলেন না। কারণটা কি? আল্লাহর বড়ত্ব। কার বড়ত্ব? তো আল্লাহ তাআলা বলেন,
আমার কোন বান্দার সামনে যখন আমার বড়ত্বর আলোচনা হয়, আর বান্দার সামনে যখন আমার বড়ত্বর আলোচনা হবে, বান্দা যখন এই কথা শোনার পর আমার বড়ত্বর আলোচনা শোনার পর বান্দার সামনে যখন আমার বড়ত্বের কথা চলবে আর বান্দার কলব দরপর করতে থাকবে, যখন এই গুণটা তোমার মধ্যে আসবে, বুঝবা তোমার ইমানে কি নাই, বেজাল নাই, কি নাই, শিরক নাই। এটা হলো ইমানদার ইমানের কত নম্বর পরিচয়, বিস্তারিত বলার সময় নাই, এই জন্য সংক্ষিপ্ত। 2 নম্বর ইমানদার ইমানের দ্বিতীয় নম্বর পরিচয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার ইমানের দ্বিতীয় নম্বর পরিচয় হলো যখন ইমানদারের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, কার কার কিতাব চলবে, আল্লাহ তাআলার কোরআনে কারীম যখন ইমানদারের সামনে কি হবে, তেলাওয়াত করা হবে, ইমানদার দিল লাগায়া অন্তরকে ঠিক রাখা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইখলাসে নিতে যখন কোরআন তেলাওয়াত শুনবে, আর এই অবস্থায় ইমানদার ইমান হাজার হাজার ইমান বৃদ্ধি করতে বাড়তে থাকবে, ইমান বাড়তে থাকবে। আল্লাহর কোন বান্দার সামনে যদি কেউ কোন আলেম বা কোন হুজুর কোন মানুষ যদি কি করে কোরআন তেলাওয়াত করে, আর ইমানদার যদি ইখলাসের সাথে কোরআনে কারীম শ্রবণ করে, তাহলে ইমানদার ইমান আরো কি থাকে, বাড়তে থাকে। তাহলে কোরআনে কারীম যেখানে তেলাওয়াত হবে সেখানে কথা চলবে, কথা চলবে, কথা চলবে না যদি আপনি ইখলাসের সাথে কোরআনে কারীম শ্রবণ করতে পারেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আপনি ইখলাসের সাথে কোরআনে কারীম শ্রবণ করবেন, রব্বুল আলামিন বলে শ্রবণ করার কারণে ইমানদার ইমান আরো মজবুত হইতে থাকে, ইমান আরো বাড়তে থাকে, কি থাকে। তাহলে কোরআনে কারীম শুনলো কি হয়, ইমান বাড়ে, ইমান কি করে, বাড়ে। এটা হলো ইমানদার ইমানের দ্বিতীয় নম্বর পরিচয়। যখন আপনার মধ্যে আমার মধ্যে এই গুণ আসবে, বুঝবা আপনার ইমানের মধ্যে কি নাই, বেজাল নাই। আর যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় আর আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, তাহলে বুঝবা আমার ইমানে কটকা আছে, কি আছে, বেজাল আছে। আর যখন ইমানদারের সামনে কোরআনে কারীম তেলাওয়াত হবে, ইমানদার ইখলাসের সাথে কি করবে, শ্রবণ করবে, তাহলে বুঝবা তোমার ইমানের মধ্যে কি নাই, বেজাল নাই। এটা হলো কত নম্বর পরিচয়, ইমানদারের দ্বিতীয় নম্বর পরিচয়। 3 নম্বর ইমানদার ইমানের দ্বিতীয় নম্বর পরিচয়, রব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার সর্ব অবস্থা কার উপর ভরসা রাখবে, কার উপরে, সরকার দলের উপর ভরসা রাখা যাবে না, বিরোধী দলের উপর ভরসা রাখা যাবে না, নিজের সুস্থ শরীরের উপর ভরসা রাখা যাবে না, শিল্পপতির উপর ভরসা রাখা যাবে না, নেতার উপর ভরসা করা যাবে না, সন্তানের উপর ভরসা করা যাবে না, দুনিয়ার কোনো কিছুর মধ্যে ভরসা রাখা যাবে না। সর্ব অবস্থা কার উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার ইমানের তৃতীয় নম্বর পরিচয় হইল ইমানদার সর্ব অবস্থা সর্ব হালতে সর্বক্ষেত্রে কার উপর ভরসা রাখবে, আল্লাহর উপর ভরসা রাখবে। এখন তো আমরা ভরসা রাখি দুনিয়ার উপরে, নেতা খেতার উপরে, আমার দলের উপরে, ঠিক না? তাহলে ইমান থাকতো না, কি থাকতো না? যে বান্দা সর্ব অবস্থা সর্বক্ষেত্রে কার উপর ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে, বুঝবা তার ইমানে কি নাই, বেজাল নাই, তার ইমান খাঁটি, তার ইমান কি খাঁটি। আর যে দলের উপর ভরসা রাখে, নেতার উপর ভরসা রাখে, সন্তানের উপর ভরসা রাখে, নিজের সুস্থের উপর ভরসা রাখে, বড়ত্ব দেখায়, বুঝবা তার ইমানে কি আছে, বেজাল আছে। আর যে সর্বহারতা রব্বি কারীমের উপর ভরসা রাখে, রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আমার উপর সর্বহারত ভরসা রাখে তার ইমান কি আছে, ঠিক আছে, তার ইমানে কি নাই, বেজাল নাই। এটা হলো ইমানদারের ইমানের দ্বিতীয় নম্বর পরিচয়। এবার আসেন ইমানদারের ইমানের চতুর্থ নম্বর পরিচয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ইমানদারের ইমানের চতুর্থ নম্বর পরিচয় হইল ইমানদার নিজেও নামাজ পড়বে, নিজের পরিবারকে নামাজ পড়াইবে, নিজের সন্তানদেরকে নামাজিওয়ালা বানাইবে, নিজের ভাইদেরকে নামাজিওয়ালা বানাইবে, নিজের অধীনস্থ লোকদেরকে নামাজি বানাইবে, নিজের পাড়াপুতি যারা আছে তাদেরকে নামাজি বানাইবে, নিজের মুসলমান ভাইকে নামাজি বানাইবে। যখন তোমার মধ্যে গুণটা পাওয়া যাবে, বুঝবা তোমার ইমানে বেজাল নাই, কি নাই, বেজাল নাই। ইমানদার ইমানের চতুর্থ নম্বর পরিচয় হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ইমানদার নিজেও নামাজ পড়বে, নিজের অধীনস্থ লোকদেরকে কি করবে, নামাজি বানাইবে।
নিজের ঘরের সবাইকে নামাজি বানাইবে। যখন আপনার আমার মধ্যে গুণটা পাওয়া যাবে, বুঝবা আমার আপনার মধ্যে ইমানে কি নাই, বেজাল নাই। এখন আমরা শুধু নামাজ পড়ি, অনেক ঘরে আছে বাবা মা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। বাবা মা ও সন্তানকে নামাজের জন্য তাগিদ দেয় না। তো সন্তান এই মুহূর্তে ঘুম ভাঙলে শরীর স্বাস্থ্য ক্ষতি হবে, কি হবে? বরং আরো স্বাস্থ্য ক্ষতি করার জন্য আমরা আরো ডেকে আনতে আছে, শরীরে রোগ বারাম আরো সৃষ্টি করতে আছে। সন্তানকে নামাজের তাগিদ না দিয়া বেশি ঘুমাইতে দেয়, সন্তানের রোগ বারাম আরো বেশি কি করতে আছেন, বাড়াই দিতে আছে। এর জন্য ভাই, ইমানদার ইমানের ৪৪ নম্বর পরিচয় হইল ইমানদার নিজেও নামাজ পড়বে, নিজের পরিবারকে নামাজিওয়ালা বানাইবে, নিজের সন্তানদেরকে নামাজিওয়ালা বানাইবে, নিজের গোটা জাতিকে নামাজের আহ্বান করবে। যখন তোমার আর আমার মধ্যে গুণটা পাওয়া যাবে, তাহলে বুঝবা তোমার ইমানে কি নাই ভাই, বেজার নাই। তাহলে ইমানদার ইমানের ৪৪ নম্বর পরিচয় হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ইমানদার নিজেও নামাজ পড়বে, নিজের পরিবার আহাল সবাইকে কি করবে, নামাজিওয়ালা বানাইবে। যখন ভাই আমার আপনার মধ্যে গুণটা পাওয়া যাবে, তাহলে কি হবে, বুঝবা আমার আপনার ইমানের মধ্যে কি নাই, বেজার নাই। তাহলে আমরা নিজে নামাজ পড়বো, নিজের ঘরের সবাইকে নামাজের জন্য আহ্বান করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ ভাই। আমার মুসলমান ভাইকে নামাজের জন্য আহ্বান করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার তৌফিক দান করো। তাহলে ইমানদার ইমানের ৪ নম্বর পরিচয় কি, ইমানদার নিজেও নামাজ পড়বে, নিজের অধীনস্থ লোকদেরকে কি করবে, নামাজের জন্য তাকে দিবে, দিবে তো ইনশাআল্লাহ। ইমানদার ইমানের ৫ম নম্বর পরিচয়, আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার ইমানের ৫ম নম্বর পরিচয় হইল ইমানদারকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যে সম্পদের মালিক বানাইছে, এটা নিজের মনে করা যাইতো না, নিজের মনে করা যাইতো না। নিজের মনে না কইরা রব্বুল আলামিনের মনে করব যে সম্পদ আমার নাই, এই সম্পদ কার, আল্লাহর। এই সম্পদ কার, আল্লাহর। যখন এই গুণটা আপনার আর আমার মধ্যে পাওয়া যাবে, তাহলে বুঝবা আমার আপনার ইমানে কি নাই, বেজাল নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এই সম্পদ নিজের মনে না কইরা রব্বুল আলামিনের মনে কইরা দুই হাতে আল্লাহ তাআলা রাস্তা দান করবে। যখন তোমার আর আমার মধ্যে গুণটা পাওয়া যাবে, রব্বুল আলামিন বলে তোমার ইমানে কি নাই, বেজাল নাই। তাহলে ইমানদার ইমানের ৫ম নম্বর পরিচয় কি, ইমানদারের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কার মনে করতে হবে, আল্লাহ তাআলার মনে করতে হবে, নিজের মনে করা যাবে না। জমিনে ফসল ফলায় কে, ধান আনে কে, ডাবের মধ্যে পানি দেয় কে, সমুদ্রের মধ্যে মাছ দিছে কে, ডাবের ওলানের মধ্যে দুধ দিছে কে, আমার আপনাকে সুস্থ রাখছে কে, আমার আপনার হায়াতের মালিক কে, সবকিছুর ক্ষমতার মালিক কে, সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফেরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিউন, রব্বুনা জালিয়ুন খালাকাল খালকা কামালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা হাজিব ওয়ালা মানি'a লিল্লাহি তাআলা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিয়াহু, লা ওয়ালি ওয়ালা ওয়ালাদা ওয়ালা আম্মা ওয়া খালা। তাহলে ইমানদার ইমানের ৫ম নম্বর পরিচয় হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদ নিজের মনে করা যাইতো না। রব্বুল আলামিনের যখন মনে করবেন, তখন আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার মধ্যে এই গুণটা পাওয়া যাবে, বুঝবা তোমার ইমানে কি না, বেজাল নাই। এই ৫টার উপরে যদি আমি আপনি চলতে পারি, কয়টার উপরে, এই ৫টার উপরে চলতে পারে, আকীদা ঠিক রাখতে পারে, মৃত্যু হইতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলে এই ৫টা গুণ যার মধ্যে থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। তারা কি,
প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, তাদের ঈমানের মধ্যে কি নাই? বেজার নাই। কি নাই ভাই? বেজার নাই। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদের জন্য অনেক সম্মান রাখছেন, অনেক মর্যাদা রাখছেন আল্লাহ তাআলার কাছে। তারপর আল্লাহ তাআলা মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমার সাধারণ ক্ষমার ব্যবস্থা রাখছেন। কি রাখছেন? ওয়ারিজকুম কারীম, আর আল্লাহ তাআলা তাদের জন্য অধিক কি রাখছেন? রিজিকের ব্যবস্থা রাখছেন। তো যারা এই পাঁচটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অধিক সম্মান মর্যাদা। ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তাদের জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থা আমার কাছে আছে। ওয়া রিজকুম কারীম, অসংখ্য নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রাখছি। যদি পাঁচটা গুণ অর্জন করতে পারে, এক নম্বর কি মনে আছে? ইমানদারের সামনে কার বড়ত্ব আলোচনা চললে ইমানদারের কলব দরপর দরপর করবে। যখন এই গুণটা পাওয়া যাবে তখন বুঝবে তোমার ইমানে বীজ নাই। তার মানে বুঝাই গেল আজান হইলে দুনিয়ার কোনো কাজ চলবে না, সাথে সাথে কোথায়? মসজিদে চলে যেতে হবে। ঠিক নেই? দুই নম্বরে ইমানদারের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত হবে, দুনিয়াবে কোনো কথা চলা যাবে না, ইখলাসের সাথে কোরআনে কারীম শ্রবণ করতে হবে। যখন এই গুণটা পাওয়া যাবে তাহলে বুঝবে আপনার ইমানে বেজাল না। 3 নম্বর, ইমানদার সর্ব হালতে সর্ব অবস্থা কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর ভরসা রাখবে। যদি সর্ব অবস্থা আল্লাহর উপর ভরসা রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা কি করবেন? বলেন কি করবেন? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে সর্ব অবস্থা কি রাখবে? আল্লাহর উপর ভরসা রাখবে, তার ঈমানে ভেজাল থাকবে না, ঈমান পিঠ আড়ি থাকবে। এটা হলো 3 নম্বর পরিচয়। 4 নম্বর পরিচয়, ঈমানদার নিজেও নামাজ পড়বে, নিজের অধীনস্থ লোকদেরকে নামাজের জন্য আহ্বান করবে। যখন এই গুণটা পাওয়া যাবে বুঝবে ঈমানে কি নেই? ভেজাল নাই। 5 নম্বর ঈমানদারের পরিচয় হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখন আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাইছে, এটা নিজের মনে না করছেন, নিজের মনে করেন না, রব্বুল আলামিনের মনে করছেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? সম্পদ আরো কি করবেন? বাড়াই দিবেন। যখন এই পাঁচটা গুণ আমার আপনার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো খাঁটি মুমিন, প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদের কাছে, আল্লাহর কাছে তাদের জন্য অধিক সম্মান মর্যাদা পাবে। আল্লাহর কাছে কি করবেন? অধিক সম্মান মর্যাদা পাবে। তারপর আল্লাহ তাআলা বলে মাগফিরাতুন, সাধারণ ক্ষমার ব্যবস্থা রাখছি। ওয়া রিজকুম কারীম, তারপরে অধিক নিয়ামতের ব্যবস্থা রাখছি। তার কথা ভাই, রব্বুল আলামিনের কথা।